আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এমন একটা অতীত যেটা আমি হাজার চেষ্টা করলে ভুলতে পারবো না। সেই অ্যাক্সিডেন্টটা আমার জীবন চিরকালের মতো বদলে দিল। একটা বিষয় কথা না বললে আমার মনের ভেতরে ভীষণ অস্বস্তি হচ্ছে। দেখো, আমার ধারণা বিয়ের আগে সবকিছু ক্লিয়ার করে নেওয়া উচিত, তাহলে কোনো কনফিউশন থাকে না। আমার কিছু কনফেস করার আছে জ্যোতি। আপনার মা তো বললেন বাকি কথা কাল হবে, এখনই বলাটা কি খুব জরুরি? হ্যাঁ, খুব জরুরি। দেখো, আমরা দুজন তো নতুন জীবন শুরু করতে চলেছি, তাই আমার জীবনের সিক্রেট বা তুমি আমার ব্যাপারে যা যা জানো না সেটা তোমাকে বলা না পর্যন্ত আমি কিন্তু শান্তি পাচ্ছি না জ্যোতি। আর সেই কথা শুনে তুমি কিভাবে রিয়্যাক্ট করবে, আমাকে কতটা অ্যাকসেপ্ট করবে, সেটার উপরে কিন্তু আমাদের ফিউচার ডিপেন্ডেন্ট। আর একটা মিথ্যের উপরে ভর করে আমাদের এই সম্পর্ক শুরু হোক আমি চাই না। আপনি আমাকে কখনো কোনো মিথ্যে কথা বলেননি, আর কখনো বলবেনও না, তাই তো? কি নিয়ে কথা বলতে চান আমার সঙ্গে? আপনার বিজনেসের ব্যাপারে, পার্সোনাল লাইফের ব্যাপারে? কি নিয়ে? আমার একটা অতীত আছে জ্যোতি, এমন একটা অতীত যেটা আমি হাজার চেষ্টা করলে ভুলতে পারবো না। আজ থেকে কয়েক বছর আগে আমি এমন ছিলাম, একদম আলাদা ছিলাম। বড় লোকের বকে যাওয়া ছেলেরা যেমন হয় ঠিক তেমন। একদিন একটা নাইট ক্লাব, সেখানে একটা দুর্ঘটনা ঘটে যায়, একটা অ্যাক্সিডেন্ট। সেই অ্যাক্সিডেন্টটা আমার জীবন চিরকালের মতো বদলে দিল। সেদিন কেন করছেন আমার বাবার সাথে? দিস ইজ কল্ড মেন্টাল টর্চার, জানেন না আপনারা?